लोग इससे इम्पोर्टेंट क्वेश्चन आने वाला है। देखो गाइस दूसरा पेज। ऐसे समतल दर्पण গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি হলো সমতল দর্পণে সদবস্তুর অসৎবিম্ব ও আসবস্তুর সদবিম্ব গঠিত হয়। 2 নম্বর, দর্পণ থেকে যতদূর বস্তু অবস্থান করে প্রতিবিম্ব দর্পণ সমান দূরে গঠিত হয়ে থাকে। 3 নম্বর, দর্পণের যে পাশে থেকে সমানে দূরে গঠিত হয় প্রতিবিম্বের আকারের সমান হয় अप्रतिम বস্তুর थोड़ी मिस्टेक हो गया বস্তুর ক্ষেত্রে গঠিত প্রতিবিম্বের বাহ্যিক আরেকটি উল্টে যায়। গঠিত প্রতিবিম্ব বস্তু সাপেক্ষ সমশীর্ষ অর্থাৎ সোজা ইরেক্ট হয়। হ্যালো গাইস, দেখো 6 নম্বর, দুটি দর্পণের প্রতিফলক তলদেহের মধ্যবর্তী কোণ ওই দর্পণের ব্যবস্থা দ্বারা গঠিত প্রতিবিম্বের সংখ্যার মাঝে গাণিতিক সম্পর্কটি লেখো। এই সম্পর্কের সাইডে কোণের প্রদত্ত মানগুলির জন্য গঠিত প্রতিবিম্বের সংখ্যা নির্ণয় করো। 1 নম্বর 0 সমান 72 ডিগ্রি। 2 নম্বর 0 সমান 90 ডিগ্রি। 3 নম্বর 0 সমান 120 ডিগ্রি। 4 নম্বর 0 সমান 180 ডিগ্রি। देखो भाई, দর্পণের প্রতিফলক তলদেহের পরস্পর 0 কোণ অবস্থিত হলে গঠিত সংখ্যা n নিম্নবর্ণিত সম্পর্ক থেকে পাওয়া যায়। n 30.-1 0 সমান 72 ডিগ্রি হলে n 360 ডিগ্রি 72 ডিগ্রি সমান 1.4। देखो देखो तीसरा पेज। देखो गाइस, ইত্যাদি প্রতিবিম্ব গঠিত হয় এভাবে দুটি বর্ণের দ্বারা ক্রমিক প্রতিবিম্বিত হতে দেখা যায় যেখানে কিউ সমান কিউ। জেনে রাখো, এই বক্সটা ভালো করে পড়ে নেবা।
7 নম্বরেরটাও পড়ে রাখবা। 8 নম্বরেরটাও পড়ে রাখবো, মোস্ট ইম্পর্টেন্ট আছে। भाई देखो चुटुकटा पे भाई देखो ए बेड से अच्छे से पढ़ लेना। সামনে কোনো বাধা প্রতিবন্ধক থাকার কারণে কোনো সরাসরি না না এসব না হলে যে যন্ত্রের বা উপরের সম্ভব হয় তাকে সরল পরিষ্কার বলে। কোনো ক্ষেত্রে গঠিত সম্ভব গুণমান দিয়ে দুর্গে বস্তুর দৃশ্য থেকে আগত আলোক রশ্মি প্রথম ওপরে দর্পণ ও পরে করে এ থেকে একে আঘাত প্রথমে দর্পণ এম ও পরে সামনে ঈশ্বর দেখা যায়। রেখা বরাবর চোখ প্রবেশ করে পটে নিয়ে সেই রেখা বরাবর দর্পণের পেছনে দেখা যায় ক্রমিক প্রতিফলন ঘটার জন্য লক্ষ্যবস্তু যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুবার পরিবর্তন ঘটে ফলে চূড়ান্ত প্রতিবিম্ব লক্ষ্যবস্তু সপক্ষ সোজা সীমা হয়। भाई यहाँ से पढ़ा हो गया। इस पेज से देख लो 104 पेज।